আমার মুসলমান বিশ্ব নবী এমন এক জায়গায় দণ্ডায়মান হবে, ওই জায়গা হলো প্রশংসিত জায়গা। সবাই যে সেখানে নবীর প্রশংসা করবে। হাসরের ময়দানে আপনার আমার জন্য পরিত্রাণ করার জন্য আমার নবী সেজদায় পড়ে যাবে। আর আমার আল্লাহ পাক বলেছে ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতাদা, বলে হাবিব আমি আল্লাহ আপনাকে কতটা দান করব যতে আপনি আপনার সন্তুষ্ট হয়ে যান। জোরে এবং সুবহানাল্লাহ। আমার নবী আপনার বলে আমার উম্মত উম্মতানি, আমি আপনার সেজদায় পড়ে আমার গুনাহগার উম্মত উম্মতানিকে পার করব। যতক্ষণ পর্যন্ত আমার উম্মত উম্মতানিকে আমি রাসূলুল্লাহ আপনার সাফায়াত করে জান্নাতে না ঢোকাবো, আমি রাসূলুল্লাহ আল্লাহর সেজদা থেকে বারবার যাব আসবো। জোরে এবং সুবহানাল্লাহ। নবী একবারই আপনার সেজদায় পড়ে থাকবে তাই নয়, একবার করবে আবার আসবে। বাবা হাদিসটা বলবো, আমার নবী আপনার বলছে হাসরের ময়দানে সবাই আল্লাহকে দেখতে পাবে, কিন্তু দেখার স্বাদ সবার এক হবে না। যেমন আমার আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলেছে, আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন আমার আপনার বান্দা বান্দী শোনো, আপনার বলা হয়েছে ইলা রাব্বিকা নাযিরা, আল্লাহর দিকে সবাই তারা আপনার তাকিয়ে থাকবে, কিন্তু কাফেরও দেখতে পাবে, মুশরিকও দেখতে পাবে, বেঈমানও দেখতে পাবে, নামাজি বেনামাজি সবাই দেখতে পাবে, কিন্তু দেখার মধ্যে সবার স্বাদ সমান হবে না। সবার স্বাদ এক আপনার হবে না। আল্লাহকে দেখবে আল্লাহর যারা খাস বান্দা বান্দি হবে, আল্লাহর যারা আপনার মেহমান হবে, আল্লাহর যারা প্রেমিক আপনার প্রেমিকা হবে, আমার আল্লাহকে দেখবে। পবিত্র কোরআনের এই আয়াতের তাফসীর করতে গিয়ে আপনার মুফাসসিরিনে ইকরাম বলতেছে আমার আল্লাহকে দেখবে এক শ্রেণীর মানুষ বাসানে রহমত, আল্লাহকে রহমতের হালাতে দেখবে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহকে দেখে কলিজা ঠান্ডা হয়ে যাবে। আর আপনার মনে হয়েছে তারা যখন দেখবে, যখন ইচ্ছা তখন দেখবে। কিছু মানুষ থাকবে আবার কিছু আল্লাহর বান্দা বান্দি হবে, এরা দিনে একবার করে আমার আল্লাহকে দিদার পাবে। আবার কিছু মানুষ হবে আল্লাহকে আপনার সপ্তাহে একদিন দেখতে পাবে। আবার কিছু মানুষ থাকবে আল্লাহকে মাসে একদিন দর্শন করবে। আবার কিছু মানুষ হবে আল্লাহকে আপনার বছরে একদিন দেখবে। আবার আপনার বেলা হয়েছে যারা আপনার আল্লাহর খাস বান্দা বান্দি হবে না, কাফের মুশরিক হয়ে যাবে, যারা জাহান্নামে চলে যাবে। আল্লাহর আপনার কোরআন বলতেছে, এই কোরআনের ব্যাখ্যায় তাফসীরের আপনার মুফাসসিরিনে ইকরাম বলছে তারা আল্লাহকে দেখবে কিন্তু বাসানে গাজাব, আল্লাহকে কাহারিয়াতের হালাতে দেখবে, আল্লাহর জালালিয়াতের হালাতে দেখে আল্লাহকে দেখে তারা আপনার তৃপ্তি পাবে না। এরা দেখার পরে জাহান্নামে চলে যাবে। আল্লাহর আপনার কোরআন বলে আপনার বলা হয়েছে শোনো, ইন্নাহুম আন রাব্বাহুম ইয়াউমাইদিন লা মাহজুবুন, তারা জাহান্নামে যখন হাসরের ময়দানে হিসাবের পরে যাবে আমার আল্লাহকে দেখা থেকে তারা মাহরুম থাকবে, দেখতে পাবে না। আল্লাহকে দেখবে কিন্তু দেখে একই স্বাদ হবে না, স্বাদ পাবে না একই, দেখে সবার তৃপ্তি আসবে না। কেন? আল্লাহকে দেখতে গেলে আল্লাহ ওয়ালা হতে হবে, আল্লাহর খাস বান্দা বান্দি হতে হবে, তবে আল্লাহকে দেখে জান ঠান্ডা হবে। না হলে আল্লাহর কাহারিয়াতের হালাতে দেখে থরথর করে বুক কেঁপে যাবে। হাসরের ময়দানে জাহান্নামী যারা হবে তারা একবারই দেখতে পাবে, তারপরে আর দেখতে পাবে না। আর জান্নাতীরা হাসরের ময়দানে আল্লাহকে রহমতের হালাতে দেখবেই, আবার জান্নাতে যাবার পর যখন খুশি তখন দেখবে। জোরে বলুন, যখন খুশি তখন দেখবে। খোদা তোমায় ডাকতে জানে না, ডাকার মতো ডাকিলে খোদা কেমন শোনেন না। খোদা তোমায় ডাকতে জানে না, ডেকেছে না মশানবী তোর পাহাড় গেলেন চলে, খোদারে নোরে পাহাড় জালে, খোদারে নোরে পাহাড় জালে, মশা জালে না। খোদা তোমায় ডাকতে জানি না।
আল্লাহর বান্দা বান্দিরা হাসরের ময়দানে সবাই যাবে। আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বলেছেন সবাই হাসরের ময়দান দৌড়াদৌড়ি করবে। বর্তমান যুগে যারা ওসিলাকে বিশ্বাস করে না, এরাও আপনার ওসিলা হাসরের ময়দানে খুঁজবে। কারণ আপনার হাসরের ময়দানে আল্লাহর কাছে নিজের আমলনামা গিয়ে সাবমিট করার মতো কারো ক্ষমতা থাকবে না। কারণ আপন চিন্তায় সবাই ব্যস্ত হয়ে যাবে। আমার আল্লাহ পাক বিচারের দিনে হাসরের ময়দানে যখন বিচার করবে, আল্লাহর কাছে দণ্ডায়মান হয়ে কথা বলার মতো সাহস কারো থাকবে না। আপনার বাপ পর্যন্ত আপনার কাজে আসবে না, বাপ পর্যন্ত আপনার হয়ে উকালতি করবে না, বিটি হয়ে করবে না, বেটা হয়ে করবে না, স্ত্রী স্বামী কেউ কারো করবে না। আল্লাহর নবী বলছেন সাহাবারা শুনে রেখে দাও, ওই হাসরের ময়দান পৃথিবীর দুনিয়ার চাইতে 50,000 বছরের সমান একদিনের লম্বা হবে। হাসরের ময়দান আপনার 7 দিন প্রতিষ্ঠিত থাকবে। এই হাসরের ময়দান লম্বা এত হবে, গোটা হাসরের ময়দান ঘুরে ঘুরে মানুষেরা যখন পেরেশান হয়ে যাবে, মাথার উপরে সূর্য যখন থাকবে, প্রচন্ড রোদের কারণে মগজগুলো যখন টকবাক করে ভরবে, সবাই হয়রান পেরেশান হয়ে এক জায়গায় দাঁড়িয়ে গিয়ে বলবে, ওগো আদম সন্তানরা আর কত দৌড়াদৌড়ি করবা, আর কত পেরেশানি হবা, কত আপনার চিন্তা ভাবনা করবা, আমরা আর দৌড়তে পারছি না। চলো এমন একজন আমাদের আপনার ওসিলা খুঁজি, যার মাধ্যমে আমাদের ব্যবস্থাপনাটা আল্লাহর দরবারে তুলে ধরা হবে। আর আমার আল্লাহ পাক আমাদের জন্য আপনার তার ওসিলায় মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই আপনার হাসরের ময়দানে আপনার ওসিলা খুঁজবে। বাবা এখন ওসিলা বলছে দরকার নাই, হাম ডাইরেক্ট চলেঙ্গে। কিন্তু নবী বলছে শুনে রেখে দাও, হাসরের ময়দানে সবাই খুঁজবে কাকে ধরবো, কাকে ধরবো। মার্ডার কেসের যদি আসামি হয় উকিল ধরতে হবে, না হলে জামিন পাওয়া যাবে না। কারণ হাকিমের সম্মুখে আপনার হয়ে যিনি কথা বলবে সে হচ্ছে একজন উকিল সাহেব। উকিল আপনার হয়ে পক্ষে কথা বলবে, আপনার জামিনের ব্যবস্থা করবে। আপনি যদি ডাইরেক্ট যান আপনার কাছে সম্ভব হবে না, আপনার হাকিম আপনার কথা আপনার প্রাধান্য দেবে না। আমার আল্লাহ পাক আপনার হাকিম হয়ে বিচারক হয়ে বসবে। ওকালতি করবেন কে যাবে? নবীর আপনার কে আল্লাহর কাছে যাবে। আল্লাহর নবী বলে সাহাবারা সবাই দৌড়তে দৌড়তে একত্রিত হয়ে বলবে চলো আমাদের আদি পিতা আদমের কাছে যাক। আপনার সবাই দৌড়তে থাকবে, যাবার পর বলবে আমাদের আদি পিতা আদমের কাছে চলো। কারণ আদম আলাইহিস সালাম পৃথিবীর জমিনে আমাদেরকে আপনার তার মাধ্যমে পৃথিবী দেখিয়েছে। আদম সন্তান আমরা যেহেতু, আমাদের আপনার আদি পিতা আদম নবী, ওনার কাছে যে আমাদের কথাগুলো বলবো, নিশ্চয় আমরা যেহেতু তার সন্তান আমাদের কথা ভাববি। আল্লাহর নবী বলে ওই সময়তে সবাই আদম পয়গম্বরের কাছে আসবে। আসার পর বলবে আনতা আদম আবুন নাস, ও আল্লাহর নবী আদম আলাইহিস সালাম আপনি হলেন আদম জাতির পিতা, আমাদের সকলের পিতা আপনার কাছে এসেছে। অতএব আপনি আমাদের হয়ে কিছু বলবেন। আপনার খলাকা কাবিয়াদিহি, আল্লাহ পাক আপনাকে নিজের কুদরতি হাতে তৈরি করেছে। আল্লাহর নবী আদমকে আমার আল্লাহ পাক তার চেহারা মোবারকটাকে আল্লাহর কুদরতি হাত দ্বারা আমার আল্লাহ তৈরি করে। সবাই গিয়ে বলবো আদম আলাইহিস সালাম আপনাকে আল্লাহ তৈরি করেছে কুদরতি হাতে। শুধু তাই নাই, আল্লাহ ভালোবেসে ও আসকানাকা জান্নাতাহু, আল্লাহ পাক আপনাকে জান্নাতের ভিতরে ভরেছে। আপনাকে আমাকে পৃথিবী আগে পাঠিয়েছে, তারপর আপনার জান্নাতে আবার ভরবে। আদম নবীকে জান্নাতের ভিতরে ভরে জান্নাত ঘোরার পারমিশন দিয়েছিল আল্লাহ পাক। শুধু তাই নাই, ওগো আল্লাহর নবী আদম আলাইহিস সালাম ওয়া আযযাদাকা ওয়া আযযাদা আপনার ওয়া আযযাদা লাকা মালাইকাতাহু, আল্লাহ পাক আপনাকে ওই জান্নাতের ভিতরে ফেরেশতার দ্বারা সিজদাও করিয়ে নিয়েছে এবং সমস্ত জিনিসের নাম আপনাকে শিখিয়েছে। আমরা সবাই গিয়ে বলবো ওগো আল্লাহর নবী আদম পয়গম্বর, আল্লাহ আপনাকে বড় ভালোবেসে এত শিক্ষিত করেছে, সব জিনিসের নাম আপনাকে শিখিয়ে দিয়েছে।
আপনারা আমরা সবাই গিয়ে বলবো হাদিসটি বুখারী মুসলিম এবং মিশকাত শরীফের হাদিস, এতে কোনো জাল বা জয়ীফের কোনো আপনার কানেকশন নাই। আমরা সবাই বলবো ওয়া আল্লামাকা আসমা কুল্লা শাইইন, সমস্ত জিনিসের নাম আপনাকে শিখিয়েছে। আদম নবী যদি সমস্ত জিনিসের নাম জানে, আমার নবী কি জানে কি জানে না বাবা? আমার নবীর কতটা বিদ্যা, তো বলছে কোনটা আলিফ নবী চিনতেন না, বা কোনটা চিনতেন না, তা কোনটা চিনতেন না। জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। মৌলবি হয়ে কি করে বলে এই হাদিসটা কি তার আপনার জানা ছিল না? আমার নবী আপনার ডাক দিয়ে বলছে আমরা কি বলবো হাসরের ময়দানে, ওটাও নবী বলে দিচ্ছে আমার উম্মত উম্মাতানি, তোমরা সাক্ষী থেকে যাও। আদম পয়গম্বরের উম্মত উম্মাতানি থেকে আমার উম্মত উম্মাতানি পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত মানব জাতি আসবে সবাই ডাক দিয়ে বলবে ওগো নবী আদম আলাইহিস সালাম ওয়া আল্লামাকা আসমা কুল্লা শাইইন, আপনাকে আল্লাহ সব জিনিসের নাম শিখিয়েছিল। এটা নবী আদমের ব্যাপারে আপনি আমি যে বলবো হাসরের ময়দানে আদম পয়গম্বর যদি সব আপনার বিদ্যা জানে, আপনার যখন তিনি আল্লাহর কাছ থেকে এই পৃথিবীর জমিনে আদম পয়গম্বর আসে, বলেন কোন পাঠশালা ছিল? তখন তো পাঠশালা ছিল না, মাদ্রাসা তো ছিল না, বক্তব্য ছিল না, কোনো টিচারও দুনিয়াতে ছিল না। আল্লাহ প্রথম নবী করে পৃথিবীতে পাঠায়, প্রথম মানুষ করে পৃথিবীতে পাঠায়, স্কুল কলেজ চোখে দেখেনি, তাহলে কি করে আপনার শিখিয়েছে? তো আল্লাহ পাক তাকে শিখিয়েছে আদম পয়গম্বরকে যদি সব জিনিসের নাম শেখায়। আর অপর জায়গায় ব্যাখ্যা করা হয়েছে, এই হাদিসের ব্যাখ্যা তো এসেছে আমার আল্লাহ পাক আদম পয়গম্বরকে 7 লক্ষ ভাষা শিখিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান, আদম পয়গম্বরের এত বিদ্যা যদি হয়, আমার নবীর কি বিদ্যা কম হবে নাকি? আদম পয়গম্বরে যদি এত আপনার জিনিসের নাম মুখস্থ থাকে, আমার নবী কি জানবে না নাকি? তাহলে নবী বলছে আদম আলাইহিস সালামকে আমরা গিয়ে বলবো ও আল্লাহর নবী আদম আলাইহিস সালাম আল্লাহ পাক আপনাকে সব বিদ্যা শিখিয়ে দিয়েছে। হযরত আদম পয়গম্বর আপনার বলা হয়েছে সেই দিন আদম পয়গম্বরের কাছে যখন যাব, যাওয়ার পর আমরা বলবো, এবার আমাদের নিজের উদ্দেশ্য ডাক দিয়ে বলবো ও আল্লাহর নবী আদম আলাইহিস সালাম ইসফালানা ইনদা রাব্বিকা, আপনি আপনার প্রভুর কাছ থেকে আমাদের জন্য শাফায়াতের সুপারিশ করেন। আল্লাহর দরবারে আমাদের হয়ে সুপারিশ করেন, কারণ হাত্তা ইউরিহানা মিন মাকানিন হাজা, আমরা যে জায়গায় পরিস্থিতিতে পড়েছি এই ভয়াবহ পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে থাকতে পারছি না। ও আল্লাহর নবী আদম পয়গম্বর আপনি আমাদের হয়ে আল্লাহর কাছে কিছু সুপারিশ করে বলেন, আমাদের শাফায়াতের ব্যাপারে কিছু বলেন। আল্লাহর নবী আদম পয়গম্বর বলবে এ আপনার বলে আছে আমার সন্তানরা শোনো, আপনার লাস্ত হুনাকুম, আমি তোমাদের এই কাজের জন্য নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি এই দায়িত্বে আপনার নয়, বলে এক কাজ করো তোমরা ওয়ালাকিনি, তো আপনার ইনহাল তোমরা নূহ নবীর কাছে চলে যাও। আপনার ইন্নাহু আউয়ালা নাবিয়্যিন, নিশ্চয় তিনি প্রথম নবী। বাসাহুল্লাহু ইলা আহলাল আরদি, আল্লাহ জমিনবাসীর জন্য তাকে পাঠিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। এখন যদি বাংলা ডিসাইড করে পড়ে, বাংলা যদি রেডিমেড আপনার হাদিস পড়ে, তাহলে বলবেন তো শুনে আসলাম। মতিউর রহমান বলল একটাই ভাষাতে আপনার আদম পয়গম্বর ইনি হলেন প্রথম নবী। আবার বুখারীতে আপনারা প্রমাণ দিচ্ছে হযরত আদম পয়গম্বর বলবে আমার নবী বলছে ইন্নাহু আউয়ালা নাবিয়্যিন বাসাহুল্লাহু ইলা আহলাল আরদি, আল্লাহ আপনাকে প্রথম এই পৃথিবীবাসীর জন্য প্রথম নবী করে পাঠিয়েছে। এবার কি করে প্রথম নবী কি করে করবেন? আদম নবী তো প্রথম মানুষ, প্রথম নবী। হযরত নূহ পয়গম্বরের ব্যাপারে প্রথম নবী বলে আপনার হাদিসের মধ্যে প্রমাণ হলো। এখন যদি আপনি দুটো আপনার হাদিসের সঙ্গে আপনার টাকরাও লেগে যায়, আপনি ফয়সালা করবেন কি করে? আদম নবীকে প্রথম মানতে হবে, হযরত নূহ পয়গম্বরকে প্রথম মানতে হবে, কারণ এটা বুখারীর বর্ণনা, এটা মুসলিমের বর্ণনা, এটা মিশকাত শরীফের বর্ণনা। এটা কোনো মানুষ আপনার বলে হয়েছে এখান থেকে অ্যাভয়েড করে যেতে পারবে না। এই জন্য আপনার আলিম উলামা হতে হয়, মাদ্রাসার দরকার হয়, মাদ্রাসায় এসে গ্রামার পড়তে হয়। হযরত আদম পয়গম্বর গোটা বিশ্ব জগতের জন্য প্রথম নবী, আর নূহ পয়গম্বরকে আমার আল্লাহ
আল্লাহ পাক আপনার তার অঞ্চলের জন্য, তার এলাকার জন্য প্রথম নবী করে পাঠিয়েছিলেন। যে এলাকায় তিনি এসেছিলেন আমার আল্লাহ পাঠিয়েছিলেন, ওই এলাকায় একজনও মুসলমান ছিল না, একজনও কলমা পড়া ব্যক্তি ছিল না। নিজের বেটা পর্যন্ত কলমা পড়েনি, নিজের বউ পর্যন্ত কলমা পড়লো না। নবী বলে আপনার মানলো না। আমার আল্লাহ পাকের কাছে দরখাস্ত করলো, ও আল্লাহ পাক তোমার কাছে দরখাস্ত করে 950 বছর আমার আল্লাহ জিন্দেগি দিয়েছিল, সারা জীবন আল্লাহ তোমার আপনার একত্ববাদ আমি জনগণের কাছে প্রচার করলাম, আমার কথা কেউ মানলো না। আল্লাহ পাক পৃথিবীর জমিনে আমার কলমা পড়লো না, তোমার একত্ববাদ বিচার করলো না, তোমার একত্ববাদ আপনার বিশ্বাস করলো না, আমার নবুয়তকে স্বীকৃতি জ্ঞাপন করলো না। আল্লাহ পাক এই জাতির জন্য আমি আপনার বলে আযাব চাচ্ছি, তুমি আল্লাহ তোমার তরফ থেকে এই জাতিকে আযাব দিয়ে ধ্বংস করে দাও। আমার আল্লাহ বললে কি যাও, বলে আপনার প্লাবন দিয়ে দাও। আল্লাহ পাক আপনার রাজি হলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ও নূহ পয়গম্বর, যে কয়জন তোমার কলমা পড়েছে 70 থেকে 72 সংখ্যা, এদেরকে তুমি আপনার নিরাপত্তা দেবে। কি করে দিবে? সেগুন কাঠের একটা বাক্স আপনার বানা আছে, নৌকা বানানো হলো। ওই নৌকাটা চওড়া ছিল আপনার 1200 গজ, লম্বা আপনার বলা হচ্ছে লম্বা ছিল 1200 গজ, চওড়া ছিল আপনার 600 গজ, হাইটে ছিল 300 গজ। ওই নৌকার উপরে আপনার তোমাকে সবাইকে চপিয়ে নিতে হবে, আর আমি আল্লাহ প্লাবন দিয়ে আপনার ধ্বংস করে দেব। আমার অবাধ্য যারা বান্দাবান্দি, আমি আল্লাহকে যারা আপনার বলে, তারা আপনার ধ্বংস হয়ে যাবে। আমার আল্লাহ পাক এই প্লাবন যখন দেয়, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম আত্মীয় স্বজন এবং তিনার যারা আপনার উম্মত উম্মাতানি ছিলেন, এই নৌকার উপর আপনার চড়িয়ে নিয়েছেন। নৌকা ভাসতে আরম্ভ করেছে, যদি পাহাড়ের দিকে যাচ্ছে, সম্মুখে আপনার হঠাৎ করে দেখা গেল তার বেটা কেনানা ভুডুবু করছে, আর আপনার হাত থাবড়াচ্ছে। হযরতে নূহ পয়গম্বর আপনার সঙ্গে সঙ্গে বেটার দিকে একবার হাত কেবল বাড়িয়েছে, ইন্না বনি মিন আহলি, আল্লাহ পাক আমার সম্মুখে আমার বেটা ডুবে যাচ্ছে, এ তো আমারই আহলে বায়াত। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ইন্নাহু লাইসা মিন আহলিকা, এ নবী নূহ পয়গম্বর, তোমার বেটা কখনো তোমার আহলে বায়াত নয়, তোমার আহলে বর্গ নয়, তোমার পরিবারের নয়, কারণ সে তোমার সম্মুখে ডুবে যাবে। একটাই কারণ হলো, এ মুনাফিকি চাল ছেলে হলো বাপের কাছে বাপের মতো, আর অন্যদিকে যে বাপের গোস্তাকি করে কলমা পড়লো না, আল্লাহ পাক আপনার সম্মুখে ডুবিয়ে পৃথিবীর জমিন থেকে নাস্তানাবদ করলো। পৃথিবীর জমিনে এখন যারা আপনার বলতেছে, আপনার বলে আছে পৃথিবীর জমিনে আমরা আপনার কলমা পাইনি, নবীর কলমা যদি না পড়ে হাসরের ময়দানে পরিত্রাণ পাবে। জোরে বলুন, হাসরের ময়দানে পরিত্রাণ পাবে না। আপন বেটা আপনার ডুবে মরছে, আল্লাহ বলছে ধরিও না, ধরো না, ডুবে যাক। আল্লাহ নিষেধ করছে। হযরত নূহ আলাইহিস সালাম তিনি বলবেন, এ আপনার আল্লাহর বান্দা বান্দিরা আমার কাছে এসেছে, বলে হ্যাঁ হুজুর, ইসফালানা ইনদা রাব্বিকা, আপনি আল্লাহর কাছ থেকে আমাদের সাফায়াতের জন্য সুপারিশ করুন। উনিও বলবে লাস্তু হুনাকুম, আমি তোমাদের কাজের জন্য না। কেন? বলে ওয়ায়াজকুরু খাতিয়াতাহুল্লাতি আসাবা সওয়ালাহু রাব্বাহু বিগাইরি ইলম, আল্লাহ পাকের ওহী আসার আগেই আমি আপনার হাত বাড়িয়ে আমার বেটাকে ডেকেছিলাম। আল্লাহ পাকের কাছে আমি বড় লজ্জিত হব যদি আল্লাহ যদি আমাকে ওই কথাটা স্মরণ করিয়ে দেয়, এ আমার পয়গম্বর নূহ, তুমি তোমার বেটাকে হাত বাড়িয়ে ডাকলে আমি তো অনুমতি দিব, তারপর ডাকবে। এর জন্য আপনার বলা হয়েছে, আমি আপনার বলা হয়েছে আল্লাহর দরবারে যাব না। যদিও প্রত্যেকটা নবী যেটা করেছে তাদের এটা হারাম না, এটা আপনার বলা হয়েছে গুনার কাজ না, তা সত্ত্বেও যদি একটা মুস্তাহাবের খেলাফ হয়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দোয়া করে নিয়েছে, আল্লাহ সঙ্গে সঙ্গে তাদের দোয়া কবুল করে তাদেরকে আপনার মাফ করে দিয়েছে। কিন্তু তবুও তিনি বলবেন, ও আল্লাহর বান্দারা, আমি আল্লাহর কাছে যেতে লজ্জিত হই, আল্লাহর কাছে যেতে আমি লজ্জা করি। আমার আল্লাহ যদি বলে, এ নূহ পয়গম্বর, সেই দিন তোমার বেটাকে ডাকছিলে, আমি আল্লাহ পাক ওহী নাজিল করব, তারপরে না তুমি ডাকবে, সেই দিন সেই জন্য আমি আল্লাহর দরবারে যাব না।
আমি আল্লাহর দরবারে যাব না। হে মুসলমান, পৃথিবীর জমিনে এই করে আপনার নূহ পয়গম্বর ডাক দিয়ে বলবে আমার জন্য এই দায়িত্ব আপনার বলা হয়েছে নয়। তোমরা এক কাজ করো, ওয়ালাকিন তো ইব্রাহিম, তোমরা ইব্রাহিম নবীর কাছে চলে যাও। খলিলুর রহমান, তিনি হচ্ছেন আল্লাহর খলিল, তিনি হচ্ছেন রহমানের খলিল, তার কাছে চলে যাও। আপনি আমি সবাই তার কাছে আসবো। আমরা বলবো আপনার ইসফারানা ইনদা রাব্বিকা, ও আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের হয়ে আপনি সুপারিশ করো, আমাদের সাফায়াত করুন। উনিও একই কথা বলবে, লাস্তু হুনাকুম, আমি তোমাদের এই কাজের জন্য নয়, কারণ ওয়াজ করো সালাসা কাজিবাতিন কাজাবাহুন্না, আল্লাহর বান্দা বান্দিরে আমাদের দ্বারা পৃথিবীর জমিনে আমার দ্বারা তিনটি পৃথিবীতে মিথ্যা কথা বাড়িয়ে যায়। যদিও হাকিকাতে মিথ্যা নয়, শরীয়তে মনে হচ্ছে, বাহ্যিকে মনে হচ্ছে এটা আপনার মিথ্যা, কিন্তু মিথ্যা নয়। হযরত আপনার ইব্রাহিম আলাইহিস সালাম একদিন আপনার বলা হয়েছে তার আপনার চাচা আজরকে ডাক দিয়ে বলেছিলেন, ওগো আমার চাচা যান, তুমি মূর্তি ব্যবসা করো। বলা হ্যাঁ, বলে চলো ভাতিজা মূর্তি ব্যবসা করতে যেতে হবে, আমরা মার্কেটে যাব, মূর্তি আপনার মাথায় করে নিয়ে যেতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাচ্চা অবস্থায় বললেন না না, মূর্তি আপনার পূজা করা যেহেতু মুশরিকের কাজ, এই ব্যবসা করাটাও আপনার মুশরিকের কাজ হবে। উনি আপনার শারীরিক সুস্থ ছিলেন, মানসিক ভাবে অসুস্থর কারণে তিনি বললেন আমি বিমার যাব না। এর জন্য তিনি বলেন আল্লাহ যদি সেই দিন আমাকে জিজ্ঞাসা করে, আল্লাহ হাসরের ময়দানে আমাকে যদি জিজ্ঞাসাবাদ করে, আর একটা হলো আমি যখন আপনার বলা হয়েছে নমরুদের সঙ্গে তর্কে জড়ে যায়, নমরুদ বলল আমাদের খোদা কাবা শরীফের মধ্যে 360 খানা আছে, কারবা নাম হাবল, কারবা নাম লাত, কারবা নাম উজ্জা, কারবা নাম আপনার মানব, এই করে বড় বড় খোদাগুলো আছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন এরা খোদা হতে পারে না। তারা বলল না না, আমাদের খোদা রাত্রিবেলাতে আপনার কোরআনি দিয়ে গিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত মূর্তির গর্দানগুলো ভেঙে আপনার হাবলের গলাতে আপনার ঝুলিয়ে দিয়েছিলেন। আপনার বলা হয়েছে কোরআনি ঝুলিয়ে দিয়েছেন। সকালবেলাতে যখন দেখতে যাওয়া হলো, সবাই আপনার দেখে অবাক হয়ে গেল, কি ব্যাপার, এ কাজ কে করলো? এ কাজ ইব্রাহিম ছাড়া অন্য কেউ করবে না। একমাত্র ওই আমাদের মাবুদের বিপক্ষে স্লোগান নাই। নমরুদ ডাকে বিচার বসিয়ে বলল ইব্রাহিম, বলেন আপনি কি বলতে চান? আমাদের মূর্তি ভেঙেছে কি বলে হাবলকে জিজ্ঞাসা করেন। হাবলের আপনার গর্দানে আপনার ঘাড়ের উপরে বড় আপনার বলে হাঁচো কুড়াল, বলছে তাই কাকে জিজ্ঞেস করবো, ও কি পারে? বলে হ্যাঁ ওকে জিজ্ঞেস করেন। সবাইকে আপনারা বলে হাঁচে ভেঙে বেটা একাই রাজত্ব করার জন্য কুড়াল ঝুলিয়ে বসে আছে। আপনার নমরুদ বলল না না, এটা সম্ভব হতে পারে না, কারণ আপনার বলে হয়েছে এ তো আমাদের হাতের তৈরি মূর্তি, কথা বলতে জানে না, বাক শক্তি তাদের নাই, চলার শক্তি নাই, চলন ক্ষমতা তাদের বন্ধ। আপনার বলে হাত উঠবে না, খেতেও পারে না, কাউকে মারতেও পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন ওটাই তো আমিও বলেছিলাম, যে নিজের নিরাপত্তা দিতে পারে না সে কখনো বান্দার নিরাপত্তা দিতে পারে না। কি খোদা তার নিজের নিরাপত্তায় যদি না দেয় তাহলে তো বান্দার নিরাপত্তা দিতে পারবে না। এটা হলো আপনার 2 নম্বর। আর সারার ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছিল, হযরতে সারা আপনার কে হবে? উনি বলেছিলেন আমার বোন। তিনার মার পেটের বোন ছিল না, তা সত্ত্বেও তিনি বলেছিলেন আমার বোন। এই কথাটার জন্য, 3টি কথার জন্য উনি আপনার বলে হাজে যাবেন না। বাবা লম্বা হাদিস এই করতে করতে হযরত আপনার বলে হাজে ইব্রাহিম আলাইহিস সালাম বলবে মুসা কালিমুল্লাহর কাছে যাও। মুসা কালিমুল্লাহর কাছে আপনি আমি যাব, সবাই একই বাক্য বলবো। হযরতে মুসা কালিমুল্লাহর ব্যাপারে আপনার বলা হবে আব্দাল, এমন আল্লাহর একজন বান্দা, আতাহুল্লাহু তাওরাতা, আমার আল্লাহ তাকে তাওরাত কিতাব দান করেছে। ওয়াকাল্লামাহু, আমার আল্লাহ তাআলা তার সঙ্গে কথাবার্তা বলে। ওয়াকাররাবা নাজিয়া, আমার আল্লাহ যখন ইচ্ছা হয় হযরতে মুসা কালিমুল্লাহকে আপন কাছে ডেকে ওই তুর পাহাড়ে হযরতে মুসা কালিমুল্লাহর সঙ্গে আমার আপনার বলে হয়েছে আপনার মুসা কালিমুল্লাহ কথা বলে, ওনার কাছে যাওয়া হবে। উনিও বলবে আমার দ্বারা সম্ভব নয়, আমি এই দায়িত্বে নয়। শেষ পর্যন্ত ঈসা রুহুল্লাহর কাছে যাওয়া হবে, উনিও বলবেন আমার কাছে
দায়িত্ব নয়, আপনার ইজহা বিলাল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও। সবাই আমি নবীর কাছে যাব। আমার নবীর কাছে যখন আসবো, আমার নবী ডাক দিয়ে বলছে ফায়াতুনি, সবাই আমার কাছে আসবে। ফা আকুলু আনালাহা, আমি বলবো এসো, আমি তোমাদের জন্য আছে। আল্লাহর নবীর কাছে দণ্ডায়মান আমার নবী আপনার বলবে, ও আপনার আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা, টেনশন করো না, আর তোমাদের চিন্তা করতে হবে না, আমি তোমাদের জন্য আছি, এসো আমার কাছে এসো। আমি নবীর কাছে দাঁড়াবো। আল্লাহর নবী আপনার বলবে, আপনার ফাস্তাজিনু আলা রাব্বি, আল্লাহর কাছে আমি একটু অনুমতি নিই। লম্বা হাদিস, আল্লাহর কাছে অনুমতি না হবে, আল্লাহ অনুমতি দিবে। নবী আপনার বলা হয়েছে, বলছে আল্লাহ পাক আমার আপনার প্রশংসার জায়গা দেখে আমার প্রশংসা করবে, আমাকে ইশারা করা হবে, আমি আল্লাহর আপনার বলা হয়েছে নিজেও প্রশংসা করব। জোরে বল সুবহানাল্লাহ। আমার নবী বলেছে পা আহমাদাহু বিতিলকাল মাহমিদা, আমি আল্লাহর প্রশংসায় বিভোর হয়ে যাব। ফা আখিরু লাহু সাজিদান, আমি আপনার ওই মাকামে মাহমুদের সিজদায় পড়ে যাব। আমার নবীর গাল বেবে আপনার বলা হয়েছে পানি পড়বে, আমার নবীর আপনার গাল দিয়ে চুয়ে চুয়ে পানি পড়ে, মাকামে মাহমুদ আপনার ভিতরে ডাকবে, আমার আপনার আল্লাহ ডাকবে, বলবে আপনার বলা হয়েছে ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, ওরে আমার আপনার হাবিব, ওরে আমার মুহাম্মদ, ও আমার পয়গম্বর, মাথা ওঠাও। এইভাবে চোখের পানি ছেড়ে আর কাঁদবে না, এইভাবে সিজদায় পড়ে আর কাঁদবে না। হাবিব আপনি মাথাটা ওঠান, আপনি মাথা ওঠান। কুল আপনি বলেন তাসমাও, আপনার শোনা হবে, আপনি যা বলবেন তাই শোনা হবে। আপনি সাল চান তো তাও দেওয়া হবে। হাবিব আপনি যা চাইবেন তাই আপনাকে দেওয়া হবে, এবং ইসফা আপনি সাফাত করেন তো সাফা আপনার সাফাত কবুল করা হবে। আল্লাহ পাক কথা করে বলবে, হাবিব আপনি সিজদায় পড়ে আর এমন করে কাঁদবেন না। সারা জিন্দেগি কেঁদেছে আমার নবী উম্মতের মায়ায়, সারা জিন্দেগি দুনিয়াতে কেঁদেছে, কাঁদেননি? সারা জিন্দেগি কেঁদেছেন, এখনো নবী উম্মতের চিন্তায় আপনার কাঁদেন। আহারে সেই নবীকে চিনতে পারবো না। আমার নবী আপনার বলা হয়েছে ওই জায়গায় কেঁদে বলবে, আমার আল্লাহ পাক বলবে, আল্লাহ বলবে ওগো আমার হাবিব, ওগো আমার বন্ধু, এইভাবে আর কাঁদবেন না, মাথা ওঠান, আপনি বলেন যা বলবেন শুনবো, যা চাইবেন দেব, আপনি সাফায়াত করবেন, আমি আল্লাহ পাক আপনার সাফায়াত কবুল করব। আল্লাহর নবী বলে ফাকুল, আমি বলবো ইয়া রাব্বি উম্মতি উম্মতি, হায় আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মত আমার উম্মত, আমার উম্মতকে আমার হাওয়ালায় করে দাও। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, ওগো হাবিব শুনে রেখে দাও, ফায়ুকালু আল্লাহর তরফ থেকে আওয়াজ আসবে, ইনতালিক হাবিব চলে যান। ফাখরুজ বের করেন, মান কানা ফি কলবিহি মিসকালা শাইরাতিন মিনাল ঈমান, হাবিব এক আপনার জওয়ের দানা পরিমাণে আপনার উম্মতানের ভিতরে যদি জওয়ের দানা পরিমাণে ঈমান থাকে, তাকে ধরে নার বেঁচে সাফাত করে জান্নাতে নিয়ে যান। জোরে বলুন, আরেকটু জোরে। আর কিয়ামতের কঠিন দিন দয়ার নবী নিজের উম্মত আনবেন গাছে। নবী কাকে চিনবে? আপনাকে আমাকে অবশ্যই চিনবে। এই যে গজলগুলো নাতগুলো বেঁধেছে, হাদিসের সঙ্গে প্রত্যেকটা মিল আছে, এমনি হয় না বাপ। এর জন্য নাতে রসুল আমরা বলি এবং শুনি, কারণ নাত নাবি আমার পছন্দ করতেন। নাবির সাহাবী একজন ছিল, নাম হচ্ছে হযরতে হাসান বিন সাবিত, যার টাইটেল হলো সায়রুন নবী, সায়রুর রসুল, যিনি মসজিদে নববীতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কবিতা পড়তেন নবীর শানে। আর আজকে পড়লে বোঝা যায় যে এরা গীত গাইছে, বুঝতে পেরেছে? মানে যাকে দেখতে নারী তার চলন দেখা, যদি পছন্দ না হয় যা বলবেন তাতেই ভুল ধরবে।
আর কিয়ামত রায়া কঠিন দিনে দয়ার নবী নিজের উম্মত নেবেন গাছে না তাদের চেহারা হবে নোরামা যারা নবীর দরদ দাঁড়িয়ে ফিরিয়া যাবে না তারা দজ ক্ষমা আঝার ইয়া রাসূলুল্লাহ উম্মত হইয়া ডাকে তোমায় সাড়া দাও না গয়াবার নবী হবেন জাহাবিন্দার দাঁড়িয়ে কষ্ট দেখিবেন না গনে রহমতের ভান্ডার জোরে বল সুবহানাল্লাহ আর নবী হবেন জাহাবিন্দার দাঁড়িয়ে কষ্ট দেখিবেন না গনে রহমতের ভান্ডার নবী কাঁদবেন যারে যা এরা সবাই গুনাহগার পুলসিরাতের রাস্তা হবে খোরের চাইতো ধার ইয়া রাসূলুল্লাহ উম্মত হইয়া রাখি তোমায় সাড়া দাও না গয়াবার কোন রাস্তা নাই এ জাহান্নাম কাদের জন্য লিত্তাগিনা মা আবা যারা আপনার অবাধ্য আল্লাহকে মানে না আল্লাহর অবাধ্য বান্দা বান্দি এই জাহান্নামে যাবে এই জাহান্নামে থাকবে লাবিসিনা ফিহা আহকাবা এই জাহান্নাম তাদের জন্য চিরস্থায়ী জায়গা চিরদিনের জন্য থাকবে জাহান্নামে যখন যাবে মানুষ পুড়ে ছাই হবে না কয়লা হবে কি হবে পুড়ে কয়লা হবে লকড়ি পোড়া কারখানা দেখেছেন ভাটা মোটা মোটা লকড়িগুলো ভরে দেয় দিয়ে লেপে দেয় গোটা রাস্তা বন্ধ পুড়ে থেকে যায় ওখানে যখন আগুন নিভিয়ে যায় লকড়ি বের করে আবার ওটা জ্বলে কয়লা হয় ওটা গোটা গোটা ওই লকড়ির মতো পুড়ে যাবে আপনার বলা হচ্ছে পানি 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 করে চিৎকার করবে আল্লাহর কোরআন বলেছে যখন পানি চাইবে ওইখানে আল্লাহ রাব্বুল আলামিন লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা তাদেরকে কোনো ঠান্ডা কিংবা কোনো পানীয় জাতীয় তাদেরকে পান করতে দেওয়া হবে না ইল্লা হামিমা ওয়া গাশশাকা শুধু দেওয়া হবে ফুটন্ত পানি এবং পুজ পানি যখন চাইবে আল্লাহর ফেরেশতারা আল্লাহর তরফ থেকে আল্লাহর হুকুম আসবে পানি ফুটন্ত টকবক করে ফুটবে যেমনি মুখে দিবে গোটা পেটের নাড়ি ভুঁড়িগুলো পায়খানা দাঁত দিয়ে আপনার গলে পড়ে যাবে আপনার পুজ দিবে গাশশাকা মানে পুজ আপনার খেতে পারবেন না এটা আপনাকে জাহান্নামে দেওয়া হবে জাযাআম বিফাকা যেমন কর্ম তেমন ফল কেন ওই সকল বান্দা বান্দিরা ফাকাজ্জাবু বি আয়াতিনা কিযাবা তারা আল্লাহর কোরআনের আয়াত সমূহকে মিথ্যা সাব্যস্ত করেছে অস্বীকার করেছে এগুলোকে তারা মানেনি তাদের ধারণা ছিল হিসাব হবে না যা খাবি খেলে জিন্দেগিতে আর কি হবে এগুলো মৌলবীদের ব্যবসা এরকম যারা চিন্তা ভাবনা করবে এই ফল সেই দিন ভোগ করতে হবে তো নবী আমার সেই পুলসিরাতে হাত ধরে পার করবে জোরে বলুন ভয়াবহ দিনে নবী আমার কান্ডারি মাঝি আমার নবীর আপনার বলা আছে আপনি যদি সাফায়াত না পান আপনার বেকার হয়ে যাবে তাই কবি বলছে আরে নবী হবেন জাহাবিন্দার দাঁড়িয়ে কষ্ট দেখবেন না গনে রহমতের ভান্ডার নবী কাঁদবেন যারে যা এরা সবাই গুনাহগার পুলসিরাতের রাস্তা হবে খোরের চাইতো ধার ইয়া রাসূলুল্লাহ উম্মত হইয়া ডাকি তোমায় সাড়া দাও না গয়াবার
আমার ইয়া রাসূলুল্লাহ উম্মত হইয়া ডাকি তোমায় সাড়া দাও না গো একবার নবী আসলেন যেদিনে ভাবে হরে পরিহীরা দরদ পড়ে গাই কলরাবে নবী আসলেন যেদিনে ভাবে হরে পরিহীরা দরদ পড়ে গাই কলরাবে যার রহমত সীমানা কাদে আসি কে সে দাই গুনাহগার উম্মত আজকে আমার কেমনে হবে পার ইয়া রাসূলুল্লাহ উম্মত হইয়া ডাকি তোমায় সাড়া দাও না গো একবার ইয়া রাসূলুল্লাহ উম্মত হইয়া ডাকি তোমায় সাড়া দাও না গো একবার আল্লাহুম্মা সাল্লি আলা জোর করে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবী বললেন সাহাবারা হাসরের ময়দানে যার দিলের ভিতরে একটা আপনার জয়ের দানা পরিমাণে ঈমান হবে ওই ব্যক্তিটাকে আল্লাহর নবীকে আমার আল্লাহ পাক বলবে হাবিব আপনি তাকে শাফাত করে জান্নাতের ভিতরে নিয়ে যান। আমার নবী বলবেন আমি তাই করব। করার পরে আবার মন মানবে না সুম্মা আউদু আমি আবার ফিরে আসব ওই মাকামে মাহমুদের কাছে। আপনার বলে হচ্ছে ফা আহমাদাহু বিদিল কাল মাহমিদা আমি আবার আল্লাহর প্রশংসা করব। ফা আখিরু লাহু সাজিদান আবার সিজদায় পড়ে যাব। আমার আল্লাহ পাক আবার বলবে ইয়া মুহাম্মদ ইরফা রাশাকা হাবিব আপনার মাথাটা ওঠান কুল আপনি বলেন তাসমাও শোনা হবে। আপনার সাল আপনি চান তো তাও দেওয়া হবে। ইসফা আপনি সাফাত করেন তো সাফা সাফাত কবুল করা হবে। আমার আপনার হাবিব ডাক দিয়ে বলবে আল্লাহ পাক আপনি বলা হয়েছে হুকুম দিয়েছেন আমার একদল আপনার বলা হয়েছে আমার সাহাবাদেরকে আমি জান্নাতে প্রবেশ করালাম কিন্তু আল্লাহ তোমার কাছে আমি আপনার বলা হয়েছে আবার সিজদায় পড়েছি আমার আরো অনেক গুনাহগার উম্মত নিয়েছে। আল্লাহর নবী আপনার বলা হয়েছে বলবে আল্লাহ পাক ডাক দিয়ে বলবে হাবিব আপনি চলে যান ইনতালিক চলে যান। আপনার ফাকরুজ বের করেন মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন খারদালাতিন মিনাল মা হাবিব জান আপনার অন্তরের ভিতরে একটা রায়ের দানা পরিমাণে ঈমান থাকবে আপনি তাকেও সাফায়াত করে জান্নাতে নিয়ে যান। আল্লাহর নবী বলেন আমি তাই করব যাব শস্যার দানা পরিমাণে যদি ঈমান হয় আমি তাকেও সাফায়াত করে জান্নাতে নিয়ে যাব। আবার মন মানবে না আবার আমি চলে আসবো আবার মাকামে মাহমুদের সিজদায় পড়ে যাব। আমার নবী আবার সিজদায় পড়ে কান্না করবে। আমার আল্লাহ পাক আবার বলবে হাবিব বলেন যা বলবেন তাই শুনবো যা চাইবেন তাই দেব সাফায়াত করবেন সাফায়াত কবুল করব। আমার আল্লাহ পাককে নবী বলবে আল্লাহ আমার উম্মত এখনো বাকি আছে আমার উম্মত কি হবে। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলবে হাবিব একটা রায়ের যদি অর্ধেক দানা পরিমাণে ঈমান হয় তাকেও সাফায়াত করে জান্নাতে নিয়ে যান। শেষ পর্যন্তই করতে করতে আমার নবী আপনার বলবে আল্লাহ আমার আরো উম্মত বাকি আছে। আমার আল্লাহ বলবেন বলে হাবিব গো আপনার উম্মত উম্মাতানের ভিতরে যদি একবার কলমা খালিস দিলে পড়ে যায় মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ আপনার বলা হয়েছে খালিসান ফি কলবি একবার যদি খালিস নিয়াতে আপনার অন্তর থেকে কলমা পড়ে নাই আপনি তাকেও শাফাত করে আল্লাহর জান্নাত আমার জান্নাতে ঢোকান। কলমা পড়েছেন জান্নাতে যাবেন। পৃথিবীর জমিনে শুধু তাই নয়
আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো এই নবী আপনাকে ছাড়বেন না, এই নবী আপনাকে না নিয়ে জান্নাতে যাবেন না। আমার নবী তো বলতে পারবে না, বলে তোমরা যেমন করেছো তেমন ফল হবে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম একটা হাদিসের মধ্যে এসেছে, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে বলে, আয় আল্লাহ পাক, আমার যারা আপনার কালমা পড়েছে, আমাকে নবী বলে যারা মেনেছে, আল্লাহ তো তারা তো আমার উম্মত, কিন্তু যারা তোমার কলমা পড়ে আপনার বলে হয়তো মানেনি তোমাকে, আমার কলমা যারা পড়েনি আল্লাহ তোমার তারা বান্দা, তুমি যা শাস্তি দিবে সেটা তোমার ব্যাপার। হযরতে ঈসা রুহুল্লাহ ডাক দিয়ে বলে, আল্লাহ পাক, আমার যারা কলমা পড়েছে তারা তো আমারই, আর আমার যারা কলমা পড়েনি ওরা আল্লাহ তোমার বান্দা, তোমার উপরে ডিপেন্ড করবে কি শাস্তি তুমি আল্লাহ দেবে। আর আমার নবী বলছে না না, আল্লাহ যারা আমার কলমা পড়েছে তা তো আমারই, কিন্তু যারা আপনার বলে হয়েছে ইবাদত বন্দেগী করেনি, আল্লাহ তোমার নাফরমান করেছে, কিন্তু আমার ওই সকল উম্মত উম্মতনিকে আল্লাহ আমার হাওয়ালাই করে দাও, আমার হাওয়ালাই করে দাও। ছেড়ে দেননি নবী আমার, সব সময় আপনার আমার চিন্তা করেছে। আসরের ময়দানে আমার নবী বলেন, হে আমার সাহাবারা, আল্লাহ পাক আপনার বলে হয়েছে আমাকে ক্ষমতা দেবে, আর আমি পার করতে করতে একটা জান্নাত আপনার বলে হয়েছে কলমা জীবনে একবার পড়েছে, সেও আল্লাহ আর আপনার জান্নাতে যাবে, আমি রাসূলুল্লাহর শাফাত শুধু পাবে। হে আমার সাহাবারা, শুধু তাই নয়, আল্লাহর আপনার বান্দা বান্দীদের ভিতরে, আমার উম্মত উম্মাতানির ভিতরে কিছু উম্মত থাকবে। আমার নবী বলেছে, আপনারা বলে হাজে ইন্না মিন উম্মতি মাইয়াসফাউ লিল ফিয়ামে, হে আমার সাহাবারা, আমার উম্মত উম্মাতানির ভিতরে এমন কিছু আল্লাহর বান্দা থাকবে, এমন কিছু আল্লাহর বান্দা বান্দি থাকবে যারা আল্লাহর দরবারে শাফাত করে একটা বড় জামাতকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, একজন আল্লাহর বান্দা বড় জামাতকে নিয়ে যাবে, শুধু তাই নাই, ওয়ামিনহুম মাইয়াসফাউ লিল কাবিলাতি, আবার কিছু আমার উম্মত উম্মাতানি থাকবে, এই উম্মত উম্মাতানির ভিতরে এমন আকলার জাজবা বলা উম্মত থাকবে যে একটা আপনার বলা হয়েছে একটা আপনার কওমকে জান্নাতে নিয়ে যাবে শাফাত করে। আবার ওয়ামাই আপনার মিনহুম মাইয়াসফাউ লিল উসবাতি, আবার কিছু আমার উম্মত উম্মাতানি থাকবে যারা একটা ছোট্ট আপনার গোত্রকে নিয়ে শাফাত করে জান্নাতে যাবে। শেষ পর্যন্ত একজন ব্যক্তি আল্লাহর একটা বান্দাকে জান্নাতে নিয়ে যাবে। আপনার মিনহুম মাইয়াসফাউ লিল রাজুল, একজনকে আপনার বলা হয়েছে শাফাত করে জান্নাতে নিয়ে যাবে। হাত্তা ইয়াদখুল জান্নাহ, যতক্ষণ জান্নাতে প্রবেশ না করবে আপনার বলা হয়েছে শাফাত চলতে থাকবে। আরে আমার মুসলমান ভাইরা, আব্বা জানেরা, আমার বাপ জানেরা, আল্লাহর নবী আপনার পবিত্র জবান দ্বারা বললেন, শুধু তাই নাই গো আল্লাহর বান্দা বান্দেরা, পৃথিবীর জমিনে এমন কিছু বান্দা থাকবে, আমার একটা আপনার উম্মত থাকবে, এমন একজন উম্মতের জাজবা আমার আল্লাহ দেবে, পানি তামিম গোত্রে চাইতে বড় সংখ্যক লোককে শাফাত করে জান্নাতে নিয়ে যাবে। আপনার নিয়ে জান্নাতে নিয়ে যাবে। আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে আপনার বলা হয়েছে, পৃথিবীর জমিনে আল্লাহর নবী আপনার পবিত্র জবান দ্বারা বললেন, এ সাহাবারা, আমার একটা এমন উম্মত থাকবে, আমার একটা এমন আপনার জাজবা বলা উম্মত হবে। নবী বলেছে, সাহাবারা ইয়াদখুলাল জান্নাতা বিশাফাতি, আপনার বলা হয়েছে রাজুলুন, আপনার বলা হয়েছে মিন উম্মতি আকসারু মিন উম্মতি বানি ইসরাইল আকসারু মিন বানি ইসরাইল, আমার আপনার উম্মত উম্মাতানি শোনো, আপনার মনে হয়েছে আমার একজন আপনার উম্মত এমন আপনার হবে পৃথিবীর জমিনে, ওই আপনার হাসরের ময়দানে, যার আপনার শাফায়াতের কারণে বানি ইসরাইল গোত্রে যতগুলো লোক আছে, ওই বানি ইসরাইল গোত্রের চাইতে বেশি সংখ্যক লোককে আপনার শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো
মাটিতে এমন একটা গোত্র আছে, ওই গোত্রটার নাম হলো বানি তামিম গোত্র। ওই গোত্রে অসংখ্য লোক আছে। আমার নবী বললেন সাহাবারা, এই বানি তামিম গোত্রে যত লোক আছে তার চাইতে বেশি লোককে আমার একটা আপনার উম্মত সাফায়াত করবে। ওই ব্যক্তিটা কার নাম আমার নবী আপনার প্রকাশ্য করে নাম বলেননি, তবে মুহাদ্দিসিন ইকরামগণ বলছে ওই ব্যক্তিটা হতে পারে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর নবীর আপনার সাহাবী, যিনি সাফায়াত করে এতটি লোককে নিয়ে যাবে। আবার কোন মত আপনার আলিমেরা বলছেন না, এই ব্যক্তি হতে পারে হযরত ওয়াইস কারনী রাদিয়াল্লাহু তাআলা, যিনি নবীকে না দেখে ভালোবেসে প্রেম করেছিলেন। আমার নবী ইন্তেকালের পরে আপনার ইন্তেকালের আগে যার ব্যাপারে আপনার ডাক দিয়ে বলেছিলেন, এ উমর, ওরে আমার আপনার সাহাবী শুনে রেখে দাও, আমি পৃথিবীর জমিন থেকে বিদায় নেব, আমার পবিত্র জুব্বাটা আমার আশিককে তোমরা দান করে দেবে। ভয় করি না জাহান নামে আগুন ডারাই আমার নবীর নামে, আগুন হবে ফল আল্লাহর হাবিব নবী গো আমার মুহাম্মদ রাসূল, খোদার হাবিব নবী গো আমার মুহাম্মদ রাসূল, তার কালেমা পড়তে মোরা করব না রে ভুল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। নবী আমার পাকা কান্ডারি শক্ত হালে ধরবেন তরি, তাই তো বসে আরাম করে পাবন নদীর কোল, আল্লাহর হাবিব নবী গো আমার মুহাম্মদ রাসূল, তার কালেমা পড়তে মুমিন করিয়া না গো ভুল, আল্লাহর হাবিব নবী গো আমার মুহাম্মদ রাসূল, জান্নাতে রয় হর পরি আমাইরিবে বরণ করে, গলায় পরাবে ফল, আল্লাহর হাবিব নবী গো আমার মুহাম্মদ রাসূল, তার কালেমা পড়তে মুমিন করিয়া না গো ভুল, আল্লাহর হাবিব নবী গো আমার মুহাম্মদ রাসূল। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবী বলেছে বানি তামিম গোত্রের সমান লোকে তার চাইতে বেশি লোক আমার একটা উম্মত আপনার বলা হয়েছে সাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে। মুহাদ্দিসিনে কিরামের মতামত হলো এই ব্যক্তিটা হতে পারে হযরত ওয়াইস কারনী রাদিয়াল্লাহু তাআলা, কারণ নবী আপনার জুব্বা তাকে দান করেছিলেন। আমার নবী ডাক দিয়ে বলেছিলেন বলে হযরত ওমর আমি জুব্বাটা রেখে গেলাম, আমার আপনার বলা হয়েছে তুমি ওই ওয়াইস কারনীকে দান করবে। বাড়ি হলো আপনার ইয়ামিন প্রদেশে, আপনার করণ শহরের অধিবাসী। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমরা তো তাকে চিনি না, আমরা দেখিনি কি করে চিনতে পারবো। আমার নবী ডাক দিয়ে বলেছিলেন বলে আপনার ওমর আপনার আমার হাতের দিকে তাকাও। ইয়া রাসূলুল্লাহ তাকাও, এই হাতে আপনার যেমনি তাকিয়েছে আমার নবীর আপনার বলা হয়েছে সারা হাতে আপনার শুভ্র রেখা, একটা নূরের আপনার বলা হয়েছে রেখা যেন চমকিত হয়ে গেল। আল্লাহর নবী বললেন ওমর ওই আপনার করণ শহরে যাবে, আমার যিনি প্রেমিক হবে ওয়াইস করলে আর হাতটা যখন দেখতে হয় আর হাতটা যখন বলবে যে দেখাও, ওই হাতের ভিতরে এই শুভ্র রেখা প্রকাশ পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর বলে জগৎবাসীরা আমার নবীর ইন্তিকালের পরে হযরত আবু বকর ইন্তিকাল হলো, আমি গদিতে অধিষ্ঠিত হলাম, আমার দায়িত্ব পড়ে গেল এই জুব্বাটা পৌঁছা দেওয়া হবে ইয়ামিন প্রদেশের করণ শহরের অধিবাসী হযরত আপনার ওয়াইস কর্ণীকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে নামার পরে আপনার যাত্রা আরম্ভ করলেন। গোটা ইয়ামিন প্রদেশে খুঁজলেন আপনার ওয়াইস নামে কে আছে, বলে আপনার চিনি না জানি না। শেষ পর্যন্ত খোঁজাখুঁজির পরে অনেক চিন্তা ভাবনার পরে করণ শহরে যখন আপনার পদার্পণ করলেন, করণ শহরের মানুষেরা বলল কাকে চাই, বলে কার আপনার দরকার, বলে ওয়াইস বলে একজন আল্লাহর বান্দাকে চাই যিনি নবীর প্রেমিক ছিলেন। তিনি বললেন যে তারা বলল যে ওই আপনার জঙ্গলে আল্লাহর একটা বান্দা আছে ওয়াইস নামে। ওই জঙ্গলে যাওয়া হলো, জঙ্গলে যাবার পরে আপনার অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর পাওয়া গেল এমন একজন ব্যক্তি। জিজ্ঞাসা করা হলো তোমার নাম কি, বলে ওয়াইস। বলে হতে পারে নবী তোমার কথাই বলেছে, এই জুব্বাটা তোমাকে দেওয়া হয়েছে। ওয়াইস কারণী বলল না না, আমার সঙ্গে নবীর তো কোনোদিন আপনার ফেস টু ফেস সাক্ষাৎ হয়নি, আমার নবী কেমন করে দিবে, অন্য হয়তো ওয়াইসকে দিয়েছে। ওমর বলে একটু হাতটা দেখাও। হাতটা দেখিয়েছে, শুভ্র রেখা প্রকাশ পেয়েছে। সঙ্গে সঙ্গে বলল ওয়াইস তোমাকে নবী আমার এই জুব্বাটা দিয়েছে, এই জুব্বা নিয়ে নাও। আর নবীর আপনার উম্মত উম্মতের জন্য দোয়া করতে নবী বলেছে। আল্লাহর নবীর আপনার পাগল ভক্ত হযরত ওয়াইস কারনী জুব্বাটা নেবার পরে হযরত ওমর ফারুক আজমার আলীকে বললেন আপনারা হুজুর বসেন, আমি একটু ভিতর থেকে আসি। জঙ্গলের মধ্যে চলে গেলেন। আমার নবী পাকের জুব্বাটা আপনার সম্মুখে রাখার পরে সিজদায় পড়ে ডাক দিয়ে বলে মাবুদ তোমার নবী জুব্বা দিয়েছে পড়তে, আল্লাহ তখন পর্যন্ত জুব্বা পরবো না। আমার নবীর গুনাহগার উম্মতকে যদি তুমি আল্লাহ জান্নাতবাসী না করো। হযরত ওয়াইস কারণে সিজদায় পড়ে কাঁদে বলে মাবুদ গো তোমার আপনার বান্দা বান্দি আমার নবীর উম্মত হবে, আমার নবীর উম্মতানি হবে, এরা আপনার গুনাহগার হবে, এরা পাপাচার কাজ করবে, এরা হালাল হারাম অনেক বুঝবে না, এরা গুনার সাগরে হাবুডুবু করবে। আল্লাহ পাক আমি নবীর জুব্বা পরতে পারি, আল্লাহ পাক তোমার নবীর এই জুব্বাটা পরবো, কতক্ষণ পর্যন্ত পরবো না যতক্ষণ তুমি আমার নবীর উম্মত উম্মতানিকে জান্নাতি বলে ঘোষণা করবে না। আল্লাহর তরফ থেকে ঘোষণা হলো হে আমার আপনার বান্দা ওয়াইস মাথা উঠিয়ে নে, আমি নবীর উম্মতকে এক ভাগ আপনার জান্নাতি বলে আমি আল্লাহ ঘোষণা করলাম। আল্লাহর পাক ওয়াইস কারণী বলে আল্লাহ পাক আমি পার্সেন্টেজ বুঝি না, বলে 2 ভাগ দিলাম। আল্লাহ পার্সেন্টেজ বুঝি না, বলে 3 ভাগ দিলাম। বলে আল্লাহ পার্সেন্টেজ বুঝি না, বলে 4 ভাগ দিলাম। আমি পার্সেন্টেজ বুঝি না। আমার আল্লাহ পাক এই করে বাড়াতেছে। হঠাৎ করে
হযরত আপনার ওমরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা পিছন থেকে ডাক দিল, ও নবীর বাপ, আপনার বলা যাবে আমি এতক্ষণ পর্যন্ত আমাদেরকে দাঁড়িয়ে রেখে দাও, আমরা যাব, বিদায় তো হয়নি। হযরতে আপনার বলে হাজা ওয়াইস করলে তিনি ছিলেন একজন তাবি, আর হযরতে ওমরে ফারুক আজম এবং আপনার আলীরা ছিলেন সাহাবী। উনি জানেন সাহাবীর কতটা মর্যাদা। আমার নবী বলেছে আসহাবু কান্নুজুম, সাহাবারা হলো আকাশের তারকা সমতুল্য। ভাবি আইগে ঘিমিকটা দাইতম ফাতা দাইতো, এই সাহাবাদের মধ্যে যে একজনকে পেয়ে যাবে তাদের মতো পথের উপর চলবে, তারা হেদায়েত পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আয়াত কুরআনে জানে আমি যতই নবীর প্রেমিক হযরত ওমরের সমান মর্যাদা আমার নয়, হযরত আলী ও মুর্তজার সমান নয়। তাড়াতাড়ি সিজদা থেকে বলে, হুজুর আমাকে ডাকলেন? বলে হ্যাঁ। বলে আপনি আপনার এত আপনার দেরি কেন? বলে হুজুর সিজদায় পড়ে আমি আল্লাহর নবীর গুনাহগার উম্মত উম্মাতানির সার্টিফিকেট চাইছিলাম, আল্লাহর কাছে জান্নাতি ঘোষণা করতেছিলাম। আমার আল্লাহ পাক আপনার ঘোষণা দিয়েছে এই পর্যন্ত, হুজুর যদি না আসতেন আমি আল্লাহর নবীর গুনাহগার উম্মত উম্মাতানিকে জান্নাতি বানাতাম। আমার নবী জুব্বা দিয়েও উম্মতের কথা ভাবছে যে আমার ওয়াইসের কাছ থেকে একটু দোয়া নিও। হাদিসে বলছে বানি ইসরাইল গোত্রে, এই বানি তামিম গোত্রে যত লোক হবে তার চাইতে বেশি সংখ্যক লোককে হযরত ওয়াইস কারনি সাফাত করবে। এই হাদিসে এটাও আছে বুজুর্গানের দিন করবে। এখন তারপরেও কি আমরা এই মাদ্রাসার জন্য হাসিবুল শেখ কত 2000 টাকা আল্লাহ দান কবুল করেন, হায়াত দারাজ করেন, রুজি রোজগার করেন। ইমামুল শেখ রওশননগর বাড়ি 5000 টাকা দাদা। নারে তাকবীর, নারে সালাত, মাসলাক আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত ইমামুল হক 5000 টাকার দাদা। জোরে বলুন জিন্দাবাদ। তারিকুল ইসলাম সে দিয়েছে 15 বস্তা সিমেন্ট, আর তার বেটা দিয়েছে 10 বস্তা, মোট 25 বস্তা সিমেন্টের দাতা। একবার তাকবীর দেন তো, মা বাপের জন্য দোয়া চেয়েছে, আমরা সকলে দোয়া করব। নারে তাকবীর, নারে সালাত, মাসলাক আলা হযরত 25 বস্তা সিমেন্টের দাতা। জোরে বলুন জিন্দাবাদ। একটু খাস করে দোয়া হবে। অনেক টাকা এসেছে মেয়েদের তরফ থেকে। রাফিকুল ইসলাম মুক্তারপুর দুমন ধান। তবে একটা আল্লাহর বান্দা রওশননগর থেকে 1 টলি বালি দান করেছে। আমি একটা আল্লাহর বান্দার কাছে 1 টলি পাথর চাচ্ছি। আছে কেউ একটা পাথর দেওয়ার মতো? আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি বালি দিয়েছে নিজের ইচ্ছায়, পাথরটা আপনাদের কাছে দাবি করলাম। 1000 ইট দিবে, 10 বস্তা সিমেন্ট দিবেন, 5000 টাকা দিবেন, 2000 টাকা দিবেন। আমি তো আপনাদের ধরে রাখিনি, যেটা পারবেন আপনার সাধ্য মোতাবেক আপনি দিবেন। এই মাদ্রাসা আপনাদের আমাদের দানে চলবে ইনশাআল্লাহ। আর এক কোন আল্লাহর বান্দা বান্দি মাত্র 2000 টাকা, 1 গাড়ি আপনার 1 ট্রাক্টর পাথর, 1 ট্রাক্টর বালি, 1 গাড়ি আপনার ইট এই মাদ্রাসায় একটু হাত দেয়া দিবেন, একটু আপনার বলা হাতে দান করবেন। আপনার দান করলে আল্লাহ পাক আপনার দানের বরকতে আপনার দুনিয়াবি বালা আপনার দুনিয়ায় দাফন করে দিবেন, আসমানি বালা আল্লাহ আসমানে উঠিয়ে নেবেন এবং পরকালের জীবন সুখের হবে। একটা আল্লাহর বান্দা বান্দি আর কেউ নাই বাপ, 2000 টাকা দিবেন। আমি আপনাদের নিয়ে একটু দোয়া করে বক্তৃতা শুরু করব। 3 নম্বরে 2000 টাকা, একটু চট জলদি একটু আসুন। আপনি না পারেন লিখিয়া দেন, পরে দিবেন। নারে তাকবীর, জোরে তাকবীর দেন। নারে তাকবীর, নারে সালাত। মাসলাক আলা হযরত আজমত শেখ, সাদ্দাম হোসেন, সাদ্দাম শেখ, পিতার নাম আসমত শেখ, 2000 টাকা দিয়েছে। আল্লাহ দান কবুল করুন, হায়াত দারাজ করুন, রুজি রোজগার বরকত দেন। জমিনি বেলা আল্লাহ জমিনে দাফন করে দেন, আসমানি বেলা আসমানে উঠিয়ে দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে 4টা হলো, আর একটা লাগবে 2000। তাহলে হাত ইয়াসিন শেখ 1000 টাকা দান করেছে। আল্লাহ দান কবুল করুন, আল্লাহ তার রুজি রোজগার বরকত দেন, আল্লাহ হায়াত দারাজ করে দেন, আল্লাহ জমিনি বালা জমিনে দাফন করে দিন। আল্লাহ তার আত্মীয় স্বজন গহীনন্দকার কবরে যারা গেছে তাদের সকলকে আল্লাহ জান্নাত নসিব করে। জোরে বলুন আল্লাহুম্মা
আমিন। আমি আপনাদের কাছে আর একটা 2000 নিব, নেওয়ার পর একটু দোয়া করব। একটা কোন আল্লাহর বান্দা, আল্লাহর কোন বান্দি, আল্লাহর কোন আপনার বলা হচ্ছে খাস বান্দা বান্দি একটু হাতটা উঠান যে হুজুর আমি 2000 টাকায় মাদ্রাসাকে দিচ্ছি, আল্লাহর রেজিস্টার খাতাতে আপনার নামটা উঠে যাবে। আপনি সেই দিন বুঝতে পারবেন এই 2000 টাকার মূল্য কত দূর, কত 10 বিঘা জমি আপনাকে কিছুই করতে পারবে না, কিন্তু এই 2000 টাকা কিয়ামতের দিন আপনাকে বাঁচিয়ে নিতে পারে। আমার নবীর হাদিস মিথ্যা হবে না। মাত্র 2000 টাকা এই আপনার মাদ্রাসার জন্য। আর 1 নম্বরে কি আছে, 5 নাম্বার হবে। তাহলে একজন ব্যক্তি একটু হাতটা উঠান, মাত্র 2000 টাকা। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ ফি দারাইন। আল্লাহ তিনার দান কবুল করুন। গোসাইপুরের মাইনুদ্দিন শেখ 2000 টাকা দান করেছে। আল্লাহ গোসাইপুর থেকে তিনার দানটা কবুল করেন, হায়াত দারাজ করেন। আলিশা বিবি রওশননগর 2000, তাহলে চেয়েছিলাম 5 হলো 6। দোয়া করব, তবে একটু 10 পুজিয়ে দেন। হাত বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক আপনার বান্দা বান্দিকে নিয়ে এই রাত্রি বেলাতে আপনার মহান দরবারে হাত তুলেছি গো আল্লাহ। 2000 করেছে, 6টা হয়েছে, 5000 হয়েছে, 10000 হয়েছে, 5 বস্তা হয়েছে সিমেন্ট, 25 বস্তা পর্যন্ত দিয়েছে, 1 মণ 2 মণ ধান দিয়েছে। আল্লাহ আল্লাহ আপনি তাদের সকলের দানগুলো কবুল করে নিন। আল্লাহ পাক আমাদের সকলের যাই যে তামান্না পূর্ণ করে দিন। আত্মীয় স্বজনের কবরগুলোকে রিয়াজুল জান্নাতে টুকরো বানাল। আল্লাহ যারা জীবন যাপন করছি নবীর বিধানের উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের মন মানসিকতা আল্লাহ পাক মাদ্রাসার দিকে আপনার কনভার্ট করে দিন। আল্লাহ আমাদেরকে মহব্বত আপনার এই মাদ্রাসার অন্তরে জারি করে দেন, নবীর ভালোবাসা অন্তরে পয়দা করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মাদ হরদম জাবাসন কালো পাখেন মে মুহাম্মাদ হরদম জাবান সাফিয়ানা মোহাম্মদ। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ হালিমা, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ হালিমা। জোরে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, মায়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ হালিমা, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ হালিমা। তুমি জন্ম নিলে মা আমিনার ঘরে, ফারিস তাহারা আসে সে ঘরে, তুমি সিরাতে রাসূল মারি পাতরে বলবল, তুমি সিরাতে রাসূল মারি পাতরে বলবল, তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ হালিমা। আমার সঙ্গে এটা বলতে পারবেন?
তোমার আম্মা বলেন তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না মায়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা যখন তোমায় নিয়ে যাই যখন মা হালিমা ঘরে খোদার রহমত ঝরে যে পারে মা হালিমা বলে খোদার রহমত ঝরে পড়ে মা হালিমা বলে খোদার রহমত ঝরে পড়ে আমার ঘরে এলো দেখো খোদার করোনা তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না মায়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা তুমি মেষ চারাতে যাও রাখালের বেশে আরে মেঘেরা ছায়া করে মাথার পরে আবার সর্প এসে হাওয়া করে গায়ে আবার সর্প এসে হাওয়া করে গায়ে পাথর কাকর গোলো যায় তোমার খাজানা তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না মায়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা।